হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়া 2025 সালে কবে অনুষ্ঠিত হবে, অক্ষয় তৃতীয়া কি, সম্পূর্ণ বিষয়ে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সনাতন শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন যে কর্মই করা হোক না কেন সেটা অক্ষয় হয়ে থাকে। তাছাড়া অক্ষয় তৃতীয়ায় ঘটে যায় বিশেষ বিশেষ ঘটনা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম ধর্মীয় বিষয়ে তথ্য জানতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। 2025 সালে অক্ষয় তৃতীয়া হবে 30শে এপ্রিল, রোজ বুধবার। অক্ষয় তৃতীয়া হল চন্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তাহলে তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এই দিনে খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়, কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে, কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি। তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। আর এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এখন কথা হচ্ছে এই তিথিতে যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল। এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম নেন পৃথিবীতে। এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবী মর্তককে নিয়ে এসেছিলেন। এই দিনে গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এই দিনে দেবী অন্নপূর্ণা আবির্ভাব ঘটে। এই দিনে সত্যযুগে শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়। এই দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই দিন ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। এই দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং ভগবান তার সখীকে রক্ষা করেন। শরণাগত পরিত্রাণ রূপে এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। এই দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনে তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল সেটা জ্বলছে। এই দিন সত্যযুগের শেষ হয়ে প্রতিকল্পে ত্রেতা যুগের শুরু হয়। কৃষ্ণ, আপনারা সবাই অবশ্যই এই অক্ষয় তৃতীয়া পালন করবেন এবং অন্যকে গীতা দান করবেন। হরে কৃষ্ণ।